মীর মাসরুর জামান। সংবাদপত্র শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক ও লেখক হারুন চৌধুরী। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। তো সংবাদপত্র শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, নাসিরনগরে বাড়িঘরে আগুন, ঠাকুরগাঁও ও ফরিদপুরে প্রতিমা ভাঙচুর, ইউপি চেয়ারম্যান গ্রেফতার, নওগাঁয় মন্দির দখলের চেষ্টা, নাসিরনগরে 3 আওয়ামী লীগ নেতা বহিষ্কার, হিলারি 3 পয়েন্ট এগিয়ে। বাংলাদেশ প্রতিদিন, শেষ মুহূর্তের টানটান উত্তেজনা, বাকি 3 দিন মার্কিন নির্বাচন। মানব জমিন, হোলি আর্টিজানের ফটকে ঝুলছে নোটিশ। আমাদের সময়, মন্দির ও হিন্দুপল্লীর নিরাপত্তা জোরদারের নির্দেশ, 64 জেলার পুলিশ সুপারের কাছে খুদে বার্তা। সকালের খবর, জেলা কাউন্সিল সফল করতে হিমশিম খাচ্ছে বিএনপি। জয় জয় দিন, ভালো নেই ভুতুড়ে বাড়ির রীতামিতা। আলোকিত বাংলাদেশ, চিহ্নিত হলেও ধরা পড়ছে না অস্ত্রধারীরা, পুলিশের কাছে পলাতক হলেও কেউ ঘুরছে প্রকাশ্যে। দৈনিক ইনকিলাব, নাসিরনগরের ঘটনায় সারা দেশ, উত্তপ্তের প্রয়াস। দৈনিক দিনকাল, বাক স্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে, মৌলিক আইনে সরকারি হয়রানির সুযোগ থাকবে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি। দৈনিক সংগ্রাম, ঢাকা থেকে নিখোঁজের পর লাশ মিলল মানিকগঞ্জে। দৈনিক করতোয়া, ইমেল ফাঁসে রুশ সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে এফবিআই, হিলারি জিতবেন আশা অ্যাসাঞ্জের। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ফ্রেশ অ্যাটাকস অন হিন্দুজ। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ইন্স্যুরেন্স সাবসেক্টরস গ্রোথ ইরাটিক। ঢাকা ট্রিবিউন, 3 নাসিরনগর আওয়ামী লীগ লিডার সাসপেন্ডেড অ্যাজ হিন্দুজ ফেস ফ্রেশ অ্যাটাক। সংবাদপত্র শিরোনামগুলো আমরা দেখলাম। আজ প্রধান শিরোনাম মূলত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যে অঞ্চলটি নিয়ে কয়েকদিন ধরেই কথাবার্তা হচ্ছে। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের বেশ কিছু বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছিল, প্রতিমা মন্দির ভাঙচুর করা হয়েছিল। অনেক সনাতন ধর্মাবলম্বী পরিবার এলাকা ছেড়েও গিয়েছিলেন। তারপর কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, এরকম আমরা খবর পেয়েছি। গতদিন সকালবেলা আবার খবর পাওয়া গেল যে নাসিরনগরে আবারও এরকম হামলা হয়েছে কয়েকটি বাড়ি ঘরে। সেটি মূলত প্রধান শিরোনাম হিসেবে এসেছে। আমার মনে হচ্ছে নাসিরনগরের যে ঘটনা ঘটেছে সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টি করে হয়েছে। এবং আমার প্রথম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটার পর একটা এই ধরনের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে এবং তাদের নারী ধর্ষিত হচ্ছে, লুটতরাজ হচ্ছে এক শ্রেণীর লোক। এখন যদি সরকার কঠোর হস্তে এদের দমন না করে আওয়ামী লীগ সরকার কিন্তু বেকায়দায় পড়বে আমার মনে হচ্ছে। এবং বিশেষ করে আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তার যে একটা ইমেজ সৃষ্টি হয়েছিল সারা বিশ্বে আমরা দেখেছি, সেই ইমেজটাকে বিলীন করার জন্য এটা সিস্টেমেটিক ওয়েতে আমার মনে হয় একটা গ্রুপ, মানে স্বাধীনতা বিরোধী গ্রুপ এই কাজ করতে চাচ্ছে। তার সাথে আমার মনে হচ্ছে আমাদের সরকারি দলের কিছু লোক তাদের নিজস্ব স্বার্থে এই আকাম কুকামগুলি করতে যাচ্ছে। এই যে বহিষ্কার, এটাই শেষ নয়, তাদের অ্যারেস্ট করতে হবে, দ্রুত আইনে তাদের বিচার করতে হবে। যারা ধর্ষিত হয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়ে তারপরে যে ঘটনা ঘটে গেল, তারপরে কি করে আবার সেই সংখ্যালঘুদের উপরে আবার অত্যাচার হয়, হু ইজ রেসপন্সিবল? প্রশাসন দায়ী। প্রশাসনকে প্রথম অবস্থায় আমি বাইরের দেশে হলে যেটা হতো, প্রশাসন উইল বি চেঞ্জ, দে শুড গো ওয়ে। প্রশাসন তার দায়িত্ব সরকারকে রক্ষা করা, সরকারের ইমেজকে ভালো করে তোলা, সেটা দায়িত্ব। সে প্রশাসন ব্যর্থ হয়েছে এটা মনে করে আইডেন্টিফাই হয়েছে বিদেশে। আমি ওয়াশিংটন ডিসিতে থেকে এটাই করেছি। কিন্তু আমার মনে হয় ইমিডিয়েট দে শুড বি চেঞ্জ। তাদের চেঞ্জ না হলে এই ভয়ভীতি থেকে যাবে। আর বঙ্গবন্ধুর যেই সেকুলারিজম উপরে বাংলাদেশ আমরা ফাইট করি, আমি একটা মুক্তিযুদ্ধ হিসাবে আমি বলতে চাচ্ছি, সেকুলারিজম মিনস ধর্মনিরপেক্ষ, মনে কি সব ধর্মের সমান অধিকার থাকবে এবং আমরা শান্তিতে সহবাস করতে চাচ্ছি, একে অপরের ভালোবাসা চাচ্ছি। উই নিড পিস অ্যান্ড হারমোনিয়াম ইন দিস কান্ট্রি। আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি, সেটাই বঙ্গবন্ধুর কথা চাচ্ছে। কিন্তু সেইটাকে সিস্টেমেটিক ওয়েতে, স্বাধীনতা বিরোধী শক্তি এই ইমেজটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, যে ইমেজ শেখ হাসিনা সৃষ্টি করেছেন সারা বিশ্বে। যেটি হচ্ছে যে প্রকৃত দোষী এবং তাদের উদ্দেশ্য
হ্যাঁ। এগুলি নিয়ে নানান রকম কথাবার্তা হচ্ছে। হ্যাঁ। মানবাধিকার কমিশনের একটি জি। তদন্ত প্রতিবেদনও দেখা গেছে, প্রশাসনের অবহেলা আপনি যেমন বলছিলেন। কিন্তু তারপরেও তো একটি গ্রুপ থাকে যে যারা এগুলো ঘটনাগুলো সরাসরি ঘটায়, যেমন আজ দেশের অন্য একটি অঞ্চলেও দেখা গেছে যে জি। একই রকম হামলার ঘটনা ঘটেছে। তো এই অবস্থায় একটি বিচার বিভাগীয় তদন্তের দাবিও উঠেছে যে প্রকৃত দোষীদের এবং তাদের উদ্দেশ্যটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত আমি করা। প্রথম বলবো বিচার বিভাগ তদন্ত হলে পরে আগে দে শুড অ্যারেস্ট দি ক্রিমিনাল, দে শুড গেট এ পানিশমেন্ট। বিচার বিভাগে তো বিচার ব্যবস্থা এটা তো আর হবে না, কিন্তু পুলিশ হলো মেন ফ্রন্ট লাইনে, তারা ধরবে। কারণ প্লে কার্ড নিয়ে যে সমস্ত আছে ওগুলি ধরা যাবে না, সিসিটিভিতে নাই, সংবাদপত্র দেওয়া হয় নাই এগুলি, তো এটিকে কেন ধরতেছে না পুলিশ? হোয়াই দে আর ডুইং দিস? হু ইজ বিহাইন্ড দিস, ডুইং দিস? আমার কথা ডিসি, এসপি ও ওখানকার যারা প্রশাসন আছে তারা তো তাদেরকে ধরা তো এবার কিছুই না। তারপরে তাকে ধরেছে যে লোকের কথা বলতে চাচ্ছে, মুসলমান ধর্ম অনুভূতিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তাকে তো ধরেছে। তারপরে কেন কি করে তারা আবার প্রশাসনের ইনিয়া তারা মিটিং করে, হাউ দে দিস, কেন প্রিকশন না হলো না? কারণ সাধারণত দেখা যায় যে মিছিল মিটিং এর মধ্য থেকেই মাথা গরম করে মানুষকে আক্রমণ করে, তো সংঘবদ্ধ হয়, তখন যা আক্রমণ চালায় সেটাই তো হয়েছে। এটা ইনডাইরেক্ট শেখ হাসিনা গভর্নমেন্টকে বিপদে বেকায়দায় ফেলার জন্য এটা করা হয়েছে। ইট ইজ হ্যাপেনিং। ওখানকার যে মেম্বার অফ পার্লামেন্ট, তাকে জবাবদিহিতা করতে হবে, হি শুড গেট পানিশমেন্ট। তাকে এইটি একটি দিক গেল, আপনি যেমন বলছিলেন যে রাজনৈতিক কিছু ব্যাপার থাকতেও পারে যেটি হয়তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু এর মধ্যে আমাদের সমাজে আপনি যেমন বলছিলেন যে এক ধরনের শান্তি মনস্কতা, এক ধরনের ধর্ম নিরপেক্ষ চেতনা, অন্য ধর্মের প্রতি সহনশীলতা, এইটি তো চেতনাগত বা সংস্কৃতিগত সমাজে আমরা দাবি করি। তো এই সামাজিক প্রতিরোধের ব্যাপারটা এখন কতটা কার্যকর, কতটা শক্তিশালী বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় ফেলিউর। বিভিন্ন জায়গায় ব্রাহ্মণবাড়িয়াতে আরো দেখেছি, গাছ লাগিয়েছে, বৃক্ষরোপণ করা হয়েছে, সেই বৃক্ষকে কেটে দেওয়া হয়েছে, তার কোনো বিচার হয় নাই, ধরা ওইরকম ভাবে ধরা ছোঁয়ার বাইরে তার থেকে গেছে। একটার পর একটা করতে হচ্ছে, কিন্তু তারা কি মনে করে বৃক্ষ কেটে ফেলো, বৃক্ষের মধ্যে শতান থাকে, এইটা হলো ধর্মীয়, তারা এই যে নিয়ে আসে, আসলে তা না, এটা হলো বেকায়দায় ফেলা। এখনো এই যে ঘটনা ঘটছে, সেই ব্রাহ্মণবাড়িয়ায় ওখানেই এই ঘটনাগুলি ঘটতে যাচ্ছে। আপনি কি আমাকে ধর্ম পালন করতে দিবেন না? আমি মসজিদে আমি যেতে পারবো নামাজ পড়তে? এটা কি এটা প্রতিবাদ হয় না? এটা কি পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্যমন্ত্রী ছিল, আমি ভুলে গেলাম, সে কি এটা প্রতিবাদ করে নাই? বুদ্ধদেব বসে তারা কি প্রতিবাদ করে নাই যখন ওখানে কিছু হয়েছে? এখন আপনি ধরেন ওখানে বর্তমান মুখ্যমন্ত্রী যে রয়েছে, বিভিন্ন স্টেটে বলো গরু খাওয়া বন্ধ, সে তো বলো না গরু খাওয়া আমার এখানে বন্ধ করবো না। সে প্রকাশ্যে রাস্তায় মানুষকে কাবাব বানায় খাওয়ানো, নিজেও খাইলে সবাইকে বলো যে আপনারা খান। দিস ইজ হারমোনি। ওখানে তো কমিউনাল ভায়োলেন্স ইচ্ছা করলে বন্ধ করা যায়, কিন্তু এখানে কেন হচ্ছে? এটা মেন হচ্ছে আমার যেটা আইডেন্টিফাই করেছি, বর্তমান সরকারের ইমেজকে নষ্ট করার জন্য, বেকায়দায় ফেলার জন্য সারা বিশ্বে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এটা বুঝতে হবে। ফর দিস রিজন ওখানে যারা প্রশাসন, ওখানে যারা আওয়ামী লীগের বলে দাবি করে, এবং অনেক আওয়ামী লীগার হয়ে গেছে যারা নাকি জামাতের লোক ছিল বা অন্য ছিল স্বাধীন বিরোধী, তারাও জামাতের নামধারী হয়ে গেছে। কিন্তু এটা আইডেন্টিফাই করে দে শুড গেট এ পানিশমেন্ট। এক্সাম্পলের পানিশমেন্ট যদি হয়, তাহলে বাংলাদেশে শান্তি আসবে, হারমোনি আসবে, শেখ হাসিনার ইমেজটা ঠিক থাকবে। কারণ তিনি জাতিসংঘে যে সুন্দর ভাষণ দিয়েছেন, বিভিন্ন জায়গায় আমি দেখেছি, তখন নিউ ইয়র্কে ছিলাম, তিনি যে কথাবার্তাগুলি বলেছেন এটা তো সারা ওয়ার্ল্ডে এটা অ্যাকসেপ্ট করেছে। টেরোরিজমের বিরুদ্ধে সে বলেছে, এবং আমরা হচ্ছে শান্তি, আমরা টেরোরিজমে বিশ্বাস করি না আমরা, কিন্তু শি ইজ ওকে, কিন্তু তার একটা অ্যাকসেপ্ট করেছে তাকে। কিন্তু সেই জিনিসটাকে ধুলাই মিশাই দেওয়ার এই যে ঘটনাটা হইলো, এটা সারা ওয়ার্ল্ড দেখতেছে না, সিএনএন এটা প্রচার হয় না। আমরা এবার একটু আরেকটি শিরোনামে যাই। আজকের আরেকটি প্রধান শিরোনাম যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের, প্রেসিডেন্ট নির্বাচনের আর 3 দিন আপনি যুক্তরাষ্ট্রে থাকেন, সাংবাদিকতা করেন, ঘনিষ্ঠভাবে আপনি বিষয়টিকে দেখছেন। আমরা একটি শিরোনামে যেমন দেখতে পাচ্ছি যে হিলারি 3 পয়েন্ট এগিয়ে। তো এই পরিস্থিতিটা এখন কি যদি ব্যাখ্যা করেন? এখন মেন ব্যাপার হচ্ছে প্রাথমিক অবস্থা থেকেই ট্রাম্পের বিরুদ্ধে মানুষ সোচ্চার। কারণ ট্রাম্পের প্রকাশ্যে কয়েকটা কথা যে বলেছে, সেটা তার দলের লোকরাই অ্যাকসেপ্ট করে নেই। তার মধ্যে 2 জন প্রেসিডেন্ট, জেব বুশ, JW বুশ, ছেলে এবং বাবা রিপাবলিকান, তারাই তাকে এন্ডোর্স করে নাই। তারা কেন ওর কথাবার্তা তারা না করে চিন্তা করেন, তাকে সাপোর্ট করে নাই তার দলের লোক। আর আপনার ডেমোক্রেটিক তো আলাদাই বললাম। কিন্তু এখন আমেরিকার ইতিহাসে যেটা দেখতে পাচ্ছি যে 200 বছরের ইতিহাসে কোনো মহিলা প্রেসিডেন্ট আসে নাই।
কিন্তু ওখানে আমাদের দেশের মতো কট্টরপন্থী লোকও আছে ওখানে, তারা নাকি মহিলা অধ্যুষিত শাসন তারা পছন্দ করে না, এবং জরিপ যেখানে হয় সেখানে একটা জায়গা নিয়ে ওখানে জরিপ হচ্ছে যেখানে সাদার আছে, মানে কট্টরপন্থী কিছু রেগনেক আছে, তারা হয়তো ট্রাম্পকে বলেও, ট্রাম্প একবারে বলেছে যে যাতে ইলিগাল মুসলমান আছে আমরা বের করে দিব, ই করবো, রাখবে না, বিভিন্ন কথাবার্তা বলেছে। কিন্তু এইগুলিকে মানুষ, ভালো যারা লোক ওখানে, তো ভালো লোক অধিকাংশই ভালো লোক আমি দেখি, তারা একটা পাত্তা দেয় নাই এবং ট্রাম্পের সমালোচনা করেছে। লাস্ট ডিবেটটা যেটা আমি দেখলাম, ট্রাম্প সো মেনি টাইমস হিলারিকে লায়ার বলেছে, মিথ্যাবাদী বলেছে, কিন্তু এটা কেউ অ্যাকসেপ্ট করে নাই। ন্যাস্টি হিউম্যান বলেছে, এটাও কেউ অ্যাকসেপ্ট করে নাই। আর হিলারি যেই কথাগুলি উপস্থাপন করেছে জনসমক্ষে ডিবেটে, সেই পেপারস নিয়ে কথা বলেছে, সে তো ওই ট্রাম্পের মতো এইভাবে কথা বলে নাই, মানে তুমি লায়ার লায়ার এই কথা বলছে, কিন্তু ওইভাবে কেউ না। এখন দেখা মনে হচ্ছে ইলেকশনের আগের রাত্রে বোঝা যাবে যে ওপিনিয়ন পোল মানে অ্যাকচুয়াল কার দিকে যাচ্ছে এটা। তবে একটা জিনিস, ওখানকার মহিলা ভোট তো সে পাবে, এবং আর আমাদের এশিয়ার অধ্যুষিত যারা সমস্ত যারা আছে, এরা যে সবাই মিলে ভোট দেয়, ভোট কেন্দ্রে যায়, কারণ সাধারণত দেখা গেছে ভোটের প্রতি মানুষের অনীহা, কাজে চলে যায়, বাসায় চলে আসে, এ তো পাস করবেই। এই জন্য এটা দেখেছি। এর জন্য এবারকার সবাই ক্যাম্পিং করেছে, আমরাও বলেছি যে তোমরা যাকেই যাও তোমরা ভোট দিতে যেও, বাসায় বসে থেকো না, এবং কাজে যাওয়ার আগে হয় ভোট দিয়ে যেও, আর কাজে থেকে আসার পথে তুমি ভোট দিয়ে যেও, কারণ ওরা 7টা পর্যন্ত খোলা রেখেছে ভোট, আর ইলেকট্রনিক ভোট ইজিয়েস্ট ওয়েতে তারা ভোট দিয়ে দিবে কাকে দিবে এই অবস্থানে। তো প্রবাসী বাংলাদেশিদের কি অবস্থা দেখছেন? প্রবাসী বাংলাদেশিরা তো নিউ ইয়র্কে হিলারিকে নিয়ে মিটিং করেছে, ভার্জিনিয়াতেও আমরা গিয়েছি সবাই, কারণ হিলারিকে আমরা চাই, আমরা কেউ যুদ্ধ চাই না, কারণ ট্রাম্পের হিলারি আসলে যে যুদ্ধ হবে না তার, হ্যাঁ এটা কারণ শি হ্যাজ ফার্স্ট এক্সপেরিয়েন্স, তার হাজব্যান্ড ছিল ক্লিনটন ওয়াজ এ প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টকে সেই চালাইছে, শি ইজ এ লয়ার অবশ্য, তার একটা ওয়েল এক্সপিরিয়েন্স আছে, এবং তার সময় দেখেছি কোনো যুদ্ধ তারা চায় না, যুদ্ধ চায় নাই। আমরা মনে করি দেশে শান্তি আসবে উনি আসলে, এবং বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হবে, তার কারণ আমাদের পররাষ্ট্রনীতি ইজ ভেরি গুড এখন, পররাষ্ট্রনীতি মানে পররাষ্ট্রনীতি দুর্বল পররাষ্ট্র নয়, ইট ইজ ভেরি গুড আমাদের ফরেন পলিসি। প্লাস আমাদের ওখানে যে নাকি আমাদের প্রতিনিধি অ্যাম্বাসেডার জিয়াউদ্দিন সাহেব, হি ইজ নাইস পারসন, সে ম্যানিপুলেট করতে পারতেছে কংগ্রেসম্যান থেকে স্টেট ডিপার্টমেন্ট সবার সাথে একটা ভালো আমাদের সুসম্পর্ক হচ্ছে, যে জিনিসটা একটু পিছিয়ে গিয়েছিলাম সেই জিনিসটা বিল্ড আপ করেছে, তাতে আমাদের ভয়ের কোনো কারণ নাই। হিলারি আসলে হয়তো বাংলাদেশের সাথে নাও, আমাদের সাথে সুসম্পর্ক আরো ভালো হবে আমি মনে করি, ইট উইল বি গুড আমাদের সাথে। এবং ওবামা প্রশাসনও আমাদের বর্তমান সরকারকে খুবই সাপোর্ট করে, ওবামা নিজেও পছন্দ করে আমাদের বঙ্গবন্ধুর কোন শেখ হাসিনাকে, ওবামা খুবই পছন্দ করে তাদের ফ্যামিলিগত ইগুলো। অনেকে মনে করে যে ও যদি হিলারি আসে হয়তো হিলারির সাথে আমাদের বাংলাদেশের অনেকেরই পারিবারিক সম্মত আছে, আছে না, ওদের ফরেন পলিসি আমাদের দেশের মতন ইয়ে হয় না, সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমাদের এই যে প্রজেক্ট আমাদের এক সরকার যায় এটা বাতিল করে আবার নতুন করে অন্য প্রজেক্ট, সেটা না, আমেরিকান পলিসি ইজ ডিফারেন্ট থিংস, এবং আমার মনে হয় আমেরিকান পলিসিতে আমাদের বাংলাদেশের উপরে কোনো হ্যাম্পার হবে না, এটা ভয়ের কোনো কারণ নেই আমি বলে দিতে পারি। এবং আমার মনে হচ্ছে যে যদি সাউথ এশিয়ান লোকজন, স্প্যানিশ, ওরাও কাউকে ভোট দেবে না, ট্রাম্পকে পছন্দ করে না, যেটা ওখানে অপিনিয়ন যা দেখেছি, প্লাস কালো উদ্দেশিত যারা আছে ওরাও ট্রাম্পকে পছন্দ করে না, ট্রাম্পকে পছন্দ করে। তো এই সমস্ত একত্রে মিলে যদি ভোট পড়ে, সুইং ভোট থেকে আরম্ভ করে, আমার মনে হয় শি উইল উইন, এতে কিন্তু ক্ষমতার আপনি বলছিলেন যে পররাষ্ট্রনীতির পরিবর্তন হয় না, তো এর মধ্যে তো যুক্তরাষ্ট্রের সঙ্গেও কিছু বিষয় আছে যেগুলো এখনো আলাপ আলোচনার পর্যায়ে দরকার, যেমন জিএসপি সুবিধার বিষয় সহ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে যেগুলো আমরা চাচ্ছি। তো এই ক্ষেত্রে মানে কিরকম ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন নির্বাচনের পরে? নির্বাচনের পরে যেটা মনে করতেছে হিলারি আসলে পরে আমাদের সরকার বেকায়দায় পড়বে, সেটা হবে না, সেটা মনে হচ্ছে না, বরঞ্চ আলোচনার দুয়ার খোলা থাকবে, এবং ওখানে যে সমস্ত বাংলাদেশ বর্তমান সরকারের বিরুদ্ধে কাজ করতেছে তারও ফেলিউর হবে আমার মনে হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস। কারণ হিলারি শি হ্যাজ ওয়েল এক্সপিরিয়েন্স, সে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে আমাদের সাথে সুসম্পর্ক, বৈরী সম্পর্ক নাই, ফলে আমাদের ইমেজটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। কিন্তু একটাই কারণ আমি বলতে চাচ্ছি
এই নাসিরনগরের যে ঘটনা ঘটে গেল, এটা আমাদের সরকারকে বিশ্বের দরবারে বেকায়দায় ফেলেছে। এটা একটা সিস্টেমেটিক ওয়েতে এটা যারা আইডেন্টিফাই করা হয়েছে, সেই সরকার ইমেজকে নষ্ট করার জন্য এটা হচ্ছে, যার জন্য সরকারকেই জীবনের নিরাপত্তার জন্য মানুষের, সাধারণ মানুষের, তাকে কঠোর হতে হবে এবং ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে তাকে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।